জীবনে অনেক সময় সমস্যা আমাদের চারদিক থেকে ঘিরে ফেলে। এই সমস্যা নানান ধরনের হতে পারে। আর্থিক সমস্যা হতে পারে, পারিবারিক সমস্যা হতে পারে, কোনো সম্পর্ক নিয়ে সমস্যা হতে পারে, কখনো কোনো দৈনিক সমস্যা হতে পারে, কখনো কোনো দ্বন্দ্ব হতে পারে, অনেক সমস্যা হতে পারে। কিন্তু যখনই কোনো সমস্যা আসে আমাদের মনে তার জন্য একটা উত্তর অবশ্যই থেকে থাকে, যা আমাদের অন্তরে রয়েছে। একে আমরা বলি আত্মা। আত্মা হলো পরমাত্মারই রূপ, আর পরমাত্মা তা কখনোই কিছু অনুচিত চাইবে না, তাই তো? এই আত্মা খুব ভালো করে জানে যে কোনটা উচিত আর কোনটা অনুচিত। যদি আসল বিষয়ের কথা বলি তাহলে আপনাকে নিজের মনকে বুঝতে হবে, কারণ আত্মা তো পরমাত্মা থেকেই আসে। কিন্তু এই মন মানুষ জন্ম থেকেই প্রাপ্ত করে, যার বিকাশ হয় এই সংসারকে দেখে। যেদিন আপনার এই মন আর আপনার এই আত্মা এই দুই এক হয়ে যাবে, আত্মসাৎ হয়ে যাবে, সেদিন আপনার জীবনে না কোনো সমস্যা থাকবে, না কোনো ঝঞ্ঝাট থাকবে, না কোনো সংকট থাকবে। কারণ আপনার কাছে সেই সমস্ত সমস্যার, সমস্ত বিপদের সমাধান থাকবে, আর তাও আপনারই অন্তরে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ জীবনে তিনটে কাজ অবশ্যই করে থাকে। কিছু দান করে, কিছু গ্রহণ করে, আর কিছু ত্যাগ করে দেয়। এটাও ভাবতে থাকে যে এটা করলে কিভাবে করবে। দেবার জন্য পর্যাপ্ত ধন নেই, নেবার জন্য সংসারে অত স্নেহ নেই, আর ত্যাগ করার জন্য জীবনে এত সুখই নেই, তাহলে কিভাবে করবে? আসলে আমরা বস্তুগত চাহিদা অর্জনে এত ব্যস্ত হয়ে পড়ি যে আমরা বুঝতেই পারি না যে কি নেবার আছে, কি দেবার আছে, আর কি ত্যাগ করার আছে। তাহলে আজ আমি আপনাকে বলেই দিই, মনে রাখবেন এই তিনটে গুরুত্বপূর্ণ গুণ, তিনটে গুরুত্বপূর্ণ কথা। দেবার জন্য আছে দান, নেবার মতো আছে জ্ঞান, আর ত্যাগ করার মতো আছে অহংকার। যখন আপনি দান করতে শিখে যাবেন, জ্ঞান অর্জন করার শক্তি আপনা থেকেই আপনার মধ্যে চলে আসবে। আর যখন এই জ্ঞান আপনার মধ্যে প্রবেশ করবে, অহংকার আপনা থেকেই আপনার থেকে দূরে চলে যাবে। যে ব্যক্তি এই তিনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারে, তার বর্তমান, ভূত, ভবিষ্যৎ, লোক, পরলোক সব কিছু শুধরে যায়। যেই দিন আপনি দান করতে শিখে যাবেন, জ্ঞান আহরণ করতে শিখে যাবেন, অভিমান ত্যাগ করতে শিখে যাবেন, আপনার সর্বশক্তিশালী, সর্বশক্তিমান পরমেশ্বরেরও প্রয়োজন পড়বে না। কারণ তখন ঈশ্বর আপনার মধ্যেই বাস করবেন। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অনেক সময় যখন আমরা কর্ম করি, সাফল্য লাভ করি, কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হই, বড় কাজ করি, আমাদের মনে হয় এই সংসার আমাদের একটু প্রশংসা করুক, ভালো লাগে। অনেকবার মনে হয় এটা হলো আমাদের কর্মের ফলই বটে, আমরা আনন্দ পাই। কিন্তু যখন আমরা এই প্রশংসা পাই না, তখন কি হয়? আমরা দুঃখী হয়ে যাই, ভেঙে পড়ি। মনে হয় যেন আমার জন্য কেউ চিন্তাই করে না। এমন মনে হয় যেন আমাদের আনন্দে অন্য কেউ আনন্দই পায় না। অনেক রকম ভাবনা আসে। কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি যে কাজই করেন না কেন, যে কর্মই করেন না কেন, তা কি শুধুমাত্র প্রশংসার জন্য করেন? যদি এরকম হয়ে থাকে তাহলে সেই ভাবনা এক্ষুনি ত্যাগ করুন। কারণ এই প্রকৃতি আমাদের অন্য শিক্ষা দেয়। এই ফুলকে দেখুন, এই যে ফুলের সুবাস, যা আমার মনকে উচ্ছ্বসিত করে তোলে, মনে শক্তির সঞ্চার করে, এই সুগন্ধ। কিন্তু ভেবে দেখুন, ফুলের কিন্তু এই কাজ করার জন্য কোনো প্রশংসারই প্রয়োজন হয় না। এটাই হলো প্রকৃতির শিক্ষা। যিনি সৎ হন, সৎকর্ম করেন,
তার কোনো প্রশংসার প্রয়োজন হয় না, কারণ ওনার কর্মই হলো ওনার সুবাস। মনে রাখবেন, আতর নকল ফুলে দেওয়া হয়, প্রকৃত ফুলের তার কোনো প্রয়োজন হয় না। সেইভাবেই আপনিও কর্ম করতে থাকুন শুভ চিন্তা নিয়ে। এই মনকে সবসময় শান্ত রাখুন, স্বচ্ছ রাখুন। যদি এরকম করেন তাহলে আপনার কর্ম এমন সুবাস ছড়াবে যে আপনার জীবনে শুধু এবং শুধুমাত্র আনন্দই থাকবে। তাহলে এই আনন্দ সহকারে বলুন, রাধা রাধা। অনেক সময় মানুষ অতীতকে দেখেন আর তখন অহংবোধে পরিপূর্ণ হয়ে ওঠেন। কখনো বর্তমানের দিকে তাকান, ভবিষ্যতের দিকে তাকান আর পরিতৃপ্তিতে ভরে ওঠেন। কেন বুঝতে পারেন না একটা সহজ কথা? এই যে সৃষ্টি, এই সৃষ্টি হলো একটা বড় চক্র যা বারংবার আপনার কাছে ফিরে আসবেই। কঠিন থেকে কঠিনতর পরীক্ষায় আপনাকে নিযুক্ত করবে, যাতে আপনাকে উত্তীর্ণ হতেই হবে। যা কাল ছিল তা আজ নেই, এটা সবাই জানেন। যা আজ আছে তা হয়তো কাল থাকবে না, এটাও আপনাকে মেনে নিতে হবে, তাও আবার হাসি মুখে। শান্ত থাকতে শিখুন আর কখনোই মনের মধ্যে অহংকার উৎপন্ন হতে দেবেন না। হতে শিখুন সেই হিমবাহের মতো। হয়তো এই জন্যই এত শীতল থাকে, কারণ ও জানে গতকালও জল রূপে ছিল, আজ বরফ রূপে হয়তো আছে, কিন্তু কাল পুনরায় সে জলেই পরিণত হবে। নিজেকে শান্ত রাখুন। হয়তো আজ আপনি সাফল্যের শিখরে আছেন, হয়তো বা নেই। আপনাকে প্রত্যেক দিন অবশ্যই দেখতে হবে। শুধু নিরন্তর প্রচেষ্টা করতে থাকুন, প্রত্যেক পরিস্থিতির জন্য তৈরি থাকুন আর একে ভারসাম্যে রাখতে শিখুন। আপনার কাল হোক, আজ হোক বা আগামীকাল, আপনার ভালো দিন হোক বা খারাপ দিন, সব পবিত্র হয়ে যাবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সংসারে অনেক সময় এরকম হয় যে আমরা খুব সমস্যায় থাকি, খুব বিপদের মধ্যে থাকি। আর সেই সমস্ত মানুষ যারা আমাদের কাছের মানুষ, আমাদের আপনজন, তারা আমাদের ত্যাগ করে চলে যান। আমরা এই সময় দুঃখ পাই, নিরাশ হয়ে পড়ি এবং একা একাই সেই সমস্যাকেও কাটিয়ে উঠি। এবার পরিস্থিতি যেমন খুশি হোক না কেন, সেই সব মানুষ যারা এমন সময় আপনাকে ত্যাগ করেছেন, তাদের প্রতি ক্রুদ্ধ হওয়া, অভিমান করা, এটা অনুচিত। আমি বলবো তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন। আমি বলবো তাদের ধন্যবাদ জানান যে তারা এমন সময় আপনার সঙ্গ ত্যাগ করেছেন যখন আপনার তাদের সব থেকে বেশি প্রয়োজন ছিল। কারণ দেখুন, হয় তাদের বিশ্বাস ছিল যে আপনি নিজেই এই বিপদ থেকে বেরিয়ে আসতে পারবেন, বা তাদের ত্যাগ করার জন্য আপনি নিজের উৎসাহ বাড়িয়ে তুললেন, আপনি নিজের শক্তি বাড়ালেন এবং নিজে সেই সমস্যা থেকে বেরিয়ে আসলেন। নিজের খারাপ সময়কে আপনি নিজেই ভালো সময় করে তুললেন। শেষ পর্যন্ত আপনি আরও শক্তিশালী হয়ে উঠলেন, আরও শ্রেষ্ঠ হয়ে উঠলেন। আর এটাই তো আপনার বিজয়, যার কারণ হলো তাদের আপনাকে ত্যাগ করা। তাহলে তাদের ধন্যবাদ জানান আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের মনে সবসময় একটা প্রশ্ন এসেই থাকে, এই জীবন যা কিনা ঈশ্বর আমাদের দিয়েছেন, একটা জীবন। ঈশ্বর এক আত্মা দিয়েছেন পৃথিবীতে বাঁচার জন্য। যতদূর আমরা জানি, আমাদের কাছে একটাই জীবন রয়েছে। আমরা ভাবি এই জীবন গুছিয়ে কিভাবে রাখা যায়। প্রত্যেক মানুষ ভাবেন যে আমি কি করি যাতে এই জীবনকে গুছিয়ে রাখা যায়, কিরকম কর্ম করব, কিরকম পুণ্য করব, কি ধরনের শাস্ত্র পড়ব যাতে আমি সেই জ্ঞান অর্জন করি যাতে জীবনটা সুন্দর করে তুলতে পারি। আমাদের সমগ্র জীবন কেটে যায় এই প্রশ্নের উত্তর খুঁজতে, সেই শাস্ত্র অধ্যয়ন করতে। এমন অনেক মানুষ তাও বুঝতে পারেন না। আসুন আজ আমি আপনাকে একটা সহজ কথা বলি, যার দ্বারা আপনি নিজের জীবন সুন্দর করবেন। জীবন, জিহ্বা, এদের দুজনেরই হলো একটাই রাশি। জিহ্বা অর্থাৎ আপনার কথা। এই কথাকে সংযত রাখুন, একে সুন্দর করে তুলুন,
মধুর কথা বলুন, যতটা সম্ভব একে নিয়ন্ত্রণে রাখুন, আপনার জীবন সুন্দর হয়ে উঠবে। কারণ এই শব্দ হয় অত্যন্ত শক্তিশালী। এটা হলো এমন এক বন্ধন যা আপনার সামনের মানুষকে আপনার ব্যক্তিত্বের সাথে জুড়ে দিতে পারে। তাই এই শব্দ সংযত রাখুন, একে সুন্দর করে তুলুন। আপনার জীবন আপনা থেকেই সুন্দর হয়ে উঠবে। আর আসুন, এই মধুর সুন্দর অনুভূতি দিয়ে বলুন, রাধা রাধা। নিয়তি। রাধা আমাকে বলে, কৃষ্ণ, যদি তুমি জানো যে নিয়তিতে কি আছে, তাহলে তাকে বদলে দাও না কেন? মহাদেব আমাকে বলেন যে শ্রীকৃষ্ণ, যদি আপনি এটা জানেন যে সাম্বের নিয়তি এটাই, তাহলে আপনি তাকে বদলানোর চেষ্টা কেন করেন? কেন? কারণ আমি একজন পিতা, আর পিতার কর্তব্য এটাই, তিনি যেন সম্ভাব্য সব চেষ্টা করেন নিজের সন্তানের মঙ্গলের জন্য। নিয়তি আমি জানি, কিন্তু এটাও আমি জানি যে কর্মের থেকে বড় আর কোনো নিয়তি হতে পারে না। অভিজ্ঞতাও রয়েছে যে কর্মের হাতে নিয়তির এই চক্র বদলে যেতে পারে। তাই জীবনে যদি আপনার কখনো এমন মনে হয় যে এটা তো অসম্ভব, তখনও চেষ্টা করা কখনোই ছাড়বেন না। কে বলতে পারে আপনারই কর্মের কোনো এক বীজ হয়তো নিয়তির চাকায় আটকে গেল, আর নিয়তিকে নিজের পথ পাল্টাতে হলো, ঠিক কি না? সেই জন্য নিয়তিকে ভাগ্য মেনে নিয়ে চুপ করে বসে থাকবেন না। নিজের নিয়তি স্বয়ং নিজের কর্মের দ্বারা নির্ধারিত করুন, কারণ আপনার এই কর্মের ওপরেই আপনার অধিকার রয়েছে। আর এই অধিকারকে নিয়তি অনেক সময় সম্মানও করে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। শক্তি এক অত্যন্ত বিচিত্র বস্তু, বা বলতে পারেন অনুভূতি। পিতা সবসময় চান যেন তিনি তার শক্তি পুত্রকে সঁপে দিতে পারেন, যাতে সে শক্তিশালী হয়, যাতে তার মঙ্গল হয়। তার পুত্র সবসময় চায় যাতে সে পিতার সেই শক্তি লাভ করে, কিন্তু সেই শক্তি লাভ করার জন্য পুত্র হওয়া যথেষ্ট নয়, যোগ্য পাত্র হতে হয়। আসুন আপনাকে সহজে বোঝাই। যদি আপনি সুপাত্র হন আর আপনাকে শক্তি দেওয়া হয়, তাহলে আপনি সেই শক্তির গুরুত্ব বুঝবেন, কোথায় সেই শক্তি প্রয়োগ করা উচিত সেটা বুঝবেন। আর এটা যেহেতু অর্জন করা শক্তি হবে, সেই শক্তির অপব্যবহার হবে না। কিন্তু যদি এই আপনি কুপাত্র হন আর যদি আপনাকে এই শক্তি দেওয়া হয়, তাহলে কি হবে? দেখতে গেলে এই শক্তি আপনি দান হিসেবে পেয়েছেন, তাই না আপনি এই শক্তির গুরুত্ব বুঝবেন, আর না এর প্রয়োগ আপনি জানবেন। তার অপব্যবহার হওয়া সুনিশ্চিত। তাই যদি আপনি কোনো শক্তি অর্জন করতে চান, তাহলে আগে তার যোগ্য হয়ে উঠুন। পুত্র নয়, পাত্র হয়ে উঠুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কথায় আছে, প্রত্যেক পুত্র তার পিতার প্রতিচ্ছবি হয়, আর সমস্ত প্রতিচ্ছবি চায় যেন সে তার অস্তিত্ব প্রাপ্ত করতে পারে। পুত্র চায় সে যেন তার পিতার মতো হয়, বা কখনো কখনো তার থেকেও শ্রেষ্ঠ হয়। সেটা কোনো অনুচিত ব্যাপার নয়। অনুচিত তখন হয় যখন পুত্র নিজের পিতার মতো হবার স্বপ্ন পূরণ করতে গিয়ে বা তার থেকেও শ্রেষ্ঠ হওয়ার স্বপ্ন পূরণে অনুচিত পথের আশ্রয় নেয়। কারণ তারপরে সে তার পিতার গুণগুলি আত্মসাৎ করতে চায় না। সে শুধুই এটা চায় যে সংসারের চোখে যেন আমি শ্রেষ্ঠ প্রমাণিত হই। এটা অনুচিত। সংসারে এমন অনেক মানুষ আছেন যারা এই কারণে শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করেন যাতে তার পরিবারের তার পিতার সম্মান বৃদ্ধি পায়। এমনও মানুষ থাকেন, আর এটাই হলো পার্থক্য উদ্দেশ্যের। মনে রাখবেন, যদি আপনার উদ্দেশ্য শুভ হয় তাহলে পথও শুভ হবে, যদি আপনার উদ্দেশ্য অশুভ হয় তাহলে পথও অশুভ হবে। তাহলে নিজের পিতার মতো হবার চেষ্টা অবশ্যই করুন, তার থেকেও শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা অবশ্যই করুন, কিন্তু মনে রাখবেন আপনার সংকল্প আর আপনার উদ্দেশ্য এই দুই শুভ হওয়া উচিত। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন,
রাধা রাধা। শক্তি শক্তি অর্জন করা এতটা কঠিন নয় যতটা শক্তি লাভ করার পরে সেই শক্তি সামলানো কঠিন হয়। কারণ যেই মানুষ শক্তি লাভ করে তার মনে গর্ববোধ জন্মায়, জন্মায় অহংকার, জন্মায় জেদ। তাই শক্তি প্রাপ্ত করার সাথে বিনম্র থাকাও অত্যন্ত আবশ্যক। আর এটা আমাদের শেখা উচিত বৃক্ষের থেকে। বৃক্ষ যা আমাদের ফল দেয়, বৃক্ষ যা যত ফল দেয় ততটাই ঝুঁকে যায়। আমরা পাথর মারি ওই বৃক্ষের থেকে ফল প্রাপ্ত করার জন্য। সেই পাথরের মার সহ্য করেও বৃক্ষ আমাদের ফল দেয়। কোনো গর্ববোধ নেই, কোনো অহংকার বোধ নেই। আর সেই জন্য এই বৃক্ষের পুজো করা হয়। এটাই হলো মাহাত্ম্য শক্তির সাথে বিনম্রতার। যদি এই শক্তি সৃজন করে থাকে, সাহায্য করে থাকে, সম্বল হয়ে থাকে, তবেই সেই শক্তি উপযুক্ত। আর নয়তো সেই শক্তি একদিন আপনাকে আসক্ত অবশ্যই করবে। তাহলে শক্তি অবশ্যই অর্জন করুন, কিন্তু তার সাথে সেই শক্তি সামলানোর মতো বিবেকও আপনাকে অবশ্যই জাগ্রত করতে হবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। অহংকার অত্যন্ত বলশালী হয়। এই অহংকার মানুষকে কখনো নত হতে দেয় না। অদ্ভুত ব্যাপার, এই অহংকার যা মানুষকে কখনো নত হতে দেয় না, সেটাই তার পতনের কারণও হয়ে দাঁড়ায়। যেখানে মানুষ এটা ভাবতে শুরু করে যে শুধুমাত্র সেই যোগ্য, সেখান থেকেই তার পতনের আরম্ভ। ঠিক কিনা? দেখুন, যদি কোনো মানুষ এটা ভাবে যে আমি এই সব কিছু করতে পারি, তাহলে তা হলো বিশ্বাস। কিন্তু যদি সে এটা ভাবতে থাকে যে শুধুমাত্র আমি এই কাজ করতে পারি, তাহলে তা হলো সেই ব্যক্তির অহংকার। আর এটা আপনাকে বিনাশের দিকে অবশ্যই নিয়ে যাবে। মনে রাখবেন, যখন আমি আর শুধুমাত্র এই দুই এক হয়ে যায়, সেখান থেকে আপনার পতনের সূত্রপাত হবেই। তাই আপনি কখনোই এই অহংকারের চক্রব্যূহে ফেঁসে যাবেন না। বিশ্বাস রাখুন নিজের ওপর এবং অন্যের ওপরও। আর মনে রাখবেন, বিশ্বাসের মধ্যে বিশ্বের প্রত্যেকটা বস্তু বসবাস করে। তাই এই অহংকারকে ত্যাগ করে ফেলুন আর আত্মবিশ্বাসের ওপর মনোসংযোগ করুন। আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। মানুষ নিজের জীবনে ঈশ্বরকে খুব মান্য করে। ওনার জন্য কি না করে, ভিন্ন ভিন্ন নামে তাকে স্মরণ করে, তাকে পুজো করে, তার আরাধনা করে। সে জানে যে ঈশ্বর তাকে শক্তি অবশ্যই দেবেন, তাকে সাহায্য অবশ্যই করবেন। কিন্তু যখন প্রশ্ন আসে গুরু এবং ঈশ্বরের, তখন গুরুর মান কখনো কম হওয়া উচিত নয়। কারণ সত্যি বলতে কি, গুরুই হলেন সেই সিঁড়ি যা বেয়ে আপনি ঈশ্বরের কাছে পৌঁছানোর পথ খুঁজে পাবেন। সেই পথ আপনি গুরুর থেকেই পাবেন। গুরু না থাকলে আপনি কখনো ঈশ্বর লাভ করতেই পারবেন না। আর জীবনে অনেক সময় লক্ষ্যের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো পথ। তাই এই পথের সম্মান করতে শিখুন, অর্থাৎ গুরুকে সম্মান করতে শিখুন। কারণ গুরুই হলেন পরমেশ্বর। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। আপনার জীবনে আপনার প্রকৃত বন্ধু আসলে কে? আপনার সব থেকে শ্রেষ্ঠ মিত্র আসলে কে? তিনি যিনি সময় এলে পরে আপনাকে সাহায্য করেন, নাকি তিনি যিনি সময় এলে পরে আপনাকে অর্থ দেন? দেখুন, আমরা হলাম মানুষ, আমাদের জীবনে লেনদেন চলতেই থাকে। এটা আমাদের জীবনের অভিন্ন অংশ। কিন্তু অনেক সময় এমন হয় যে আমরা তাকেই নিজের প্রকৃত বন্ধু বলে মনে করি, যিনি আমাদের একটা বহুমূল্য উপহার দেন। ঠিক কিনা? এবার আপনার জীবনে সেই বহুমূল্য উপহার কোনটা, ওই অমূল্য মিত্র আসলে কে, সেই সিদ্ধান্ত হলো আপনার। কিন্তু যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আমার মতে স্বর্ণ, হিরে, মুক্ত, ধন এগুলো বহুমূল্য নয়। বহুমূল্য হলো সঙ্গ। যখন আপনি একা হয়ে যাবেন,
সময় যখন আপনার তাকে প্রয়োজন হবে, সমর্পণ যখন আপনার বিশ্বাসের প্রয়োজন পড়বে। যে মানুষ আপনার প্রতি এই 3 গুণ প্রদর্শন করেন, যিনি আপনার কঠিন সময়ে আপনাকে অবশ্যই সঙ্গ দেবেন, যখন আপনার প্রয়োজন পড়বে আপনাকে অবশ্যই সময় দেবেন, আপনার প্রতি সম্পূর্ণ সমর্পিত থাকবেন, সেই হলো আপনার আসল মিত্র, সেই হলো আপনার প্রকৃত বন্ধু। কারণ সত্যি বললে বন্ধুত্বের অর্থই হলো নিজেকে সম্পূর্ণরূপে কারোর কাছে সমর্পণ করে দেওয়া। তাই আপনার সেই বন্ধুর জন্য নিজের প্রাণ উজাড় করে দিন আর ভালোবেসে বলুন, রাধা রাধা। ভক্তি আর শক্তি, এই দুইয়ের মধ্যে সম্পর্ক অত্যন্ত সরল। মানুষ ভক্তি করেন যাতে তিনি শক্তি লাভ করতে পারেন, আর শক্তি লাভ করার পরে ভক্তিভাব ভুলে যান আর শক্তির প্রতি আসক্তিতে মত্ত হয়ে যান, আর সেখান থেকেই তার বিনাশ শুরু হয়। কেন? কারণ ভক্তির দ্বারা প্রাপ্ত শক্তি অন্য কারোর হিতের জন্য ব্যবহার করতে হয়, অন্য কারোর মঙ্গল করার জন্য ব্যবহার করতে হয়, কারোর বিনাশের জন্য নয়। এবার যদি আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে কোদাল দিয়ে আমরা মাটি কোপাতে পারি, একটা গর্ত খুঁড়তে পারি যাতে একটা নতুন বৃক্ষ জন্ম নিতে পারে, একটা বৃক্ষ যা অন্য জীবকে ফল প্রদান করবে, যাত্রীদের ছায়া প্রদান করবে। কিন্তু এই কোদালের ব্যবহার যদি আমরা অন্য কারোর ক্ষতি করার জন্য করি, তাহলে ক্ষতি শুধুমাত্র আমাদেরই হবে। তাই জীবনে যদি আপনি কোনো শক্তি লাভ করেন, হয়তো ভক্তির দ্বারা বা অন্য যেখান থেকেই হোক, তার সদ্ব্যবহার করতে শিখুন, নয়তো এই প্রাপ্ত শক্তি আপনার পতনের কারণ হয়ে দাঁড়াবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কথায় আছে, মানুষের উচিত দৃঢ়তার সাথে পদক্ষেপ নেওয়া। যেখানে পা ফেলবেন সেই মতোই পথ নির্বাচন হবে, সেই মতোই লক্ষ্য নির্ধারিত হবে। কিন্তু শুধুই কি পদক্ষেপের দিকে নজর রাখা যথেষ্ট? না, এর থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আচরণ। যেমন আপনার আচরণ হবে, ঠিক সেই মতোই আপনার পদক্ষেপ হবে। যদি আপনার আচরণ সঠিক হয়, শ্রেষ্ঠ হয়, তাহলে দেখবেন আপনি পর্বতের শিখরেও পৌঁছে যেতে পারবেন। কিন্তু যদি সঠিক না হয়, তাহলে ওই শিখর থেকে নিচেও পড়ে যেতে পারেন। হ্যাঁ, গতির জন্য পদক্ষেপের উপর নজর রাখা গুরুত্বপূর্ণ, কিন্তু প্রগতির জন্য আচরণই হলো গুরুত্বপূর্ণ। তাছাড়া সম্ভব নয়। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। নাম। জন্মগ্রহণের পর মানুষের জন্য এই নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। মাতা, পিতা, পুরোহিত সকলেই সেই অক্ষর খুঁজতে শুরু করেন যা দিয়ে আপনার নাম শুরু হবে। কিন্তু নাম আর রাশি এক হয়ে গেলেই কি সব কিছু ঠিক হয়ে যায়? কখনোই নয়। কারণ আপনার কর্মই হলো সব থেকে গুরুত্বপূর্ণ, আর কিছুই নয়। দেখুন, এই নিয়তিও আপনার কর্ম অনুযায়ী আপনার ভবিষ্যৎ সুনিশ্চিত করে। যদি আপনাকে উদাহরণ দিই, তাহলে ভাবুন, একদিকে ছিলেন রাম আর অন্যদিকে রাবণ। দুজনেরই নাম শুরু হয় র দিয়ে, কিন্তু একজন পেলেন এক ভয়ানক পরিণতি আর অন্যজন সমগ্র সংসারের মনে চিরস্মরণীয় হলেন। তাহলে মনে রাখবেন, নাম নয়, কর্মই হলো শ্রেষ্ঠ। আর যদি তা শ্রেষ্ঠ হয়, তাহলে আপনার নাম এমন স্থানে পৌঁছবে যা সংসারের কেউ মুছে ফেলতে পারবে না। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে এমন কোনো পর্বত নেই যা এতটাই উঁচু যে মানুষ তার শিখরে পৌঁছতে পারবে না, তাকে অতিক্রম করতে পারবে না। এই সংসারে এমন কোনো সাগর নেই যা কিনা এতটাই গভীর যেখানে মানুষ তার তলদেশে পৌঁছে ফিরে আসতে পারবে না। একটা ছোট্ট বরফের টুকরো পর্বতের শিখরে গলে গিয়ে বইতে থাকে, আর দেখতে দেখতেই তা মহানদী গঙ্গায় পরিবর্তিত হয়। এর কারণ কি?
এর কারণ হলো প্রচেষ্টা, প্রারব্ধ নয়। এই প্রচেষ্টাই সুনিশ্চিত করে যে আপনার প্রারব্ধ কি হবে। এই সমস্ত কিছু হলো প্রচেষ্টা আর প্রারব্ধের খেলা। আপনার প্রচেষ্টা যেরকম হবে আপনার প্রারব্ধও সেরকমই হবে। আর আপনার প্রচেষ্টা যদি উচ্চ মানের হয় তাহলে প্রারব্ধকে আপনার সামনে নত হতেই হবে। কি বলেন? তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ধন, ধন হলো কারোর জন্য মোহ, আবার কারোর জন্য মায়া, কারোর জন্য হয়তো ভাগ্য, আবার কারোর জন্য কর্মের পারিশ্রমিক। দেখতে গেলে এই ধন হয়তো সবার জন্যই অত্যন্ত প্রয়োজনীয় হয়ে থাকে। সেই জন্যই তো মানুষ নিজের সমস্ত জীবন অতিবাহিত করেন এই ধন অর্জন করার জন্য। অনেক মানুষ এমনও হয় যাদের সমস্ত জীবন এই ধন অর্জন করতেই কেটে যায়। প্রত্যেক মানুষই চেষ্টা করেন যেন তিনি ধনী হন, যত সম্ভব বেশি ধন অর্জন করতে পারেন, সম্পন্ন থাকতে পারেন। আর তা হবে নাই বা কেন? কারণ এটাই হলো এমন এক বস্তু যা আদান প্রদান এমন নানান কাজে আসে। চেষ্টা তো সব মানুষই করেন, ধন অর্জন সব মানুষ করতে পারেন না। কারণ হলো এটাই যে মানুষ ভাবেন যে তার কাছে কিছু ধন এলে তারপর তিনি কিছু করে দেখাবেন। আর ধন ভাবে যদি এই মানুষ কিছু করে দেখান তাহলে আমি তার কাছে আসব। সেই জন্য কিছু করে দেখান, এমন শ্রেষ্ঠ কাজ করে দেখান যাতে ধন নিজেই আপনার কাছে ছুটে আসে। যদি আপনি ধন লাভের আশায় ছোটেন তাহলে আপনি নিজের সন্তোষ ভাব হারিয়ে ফেলবেন। কিন্তু এই সম্পত্তি যদি আপনার কাছে ছুটে আসে তাহলে আপনাকে মহান বলা হবে। সেই জন্য কাজ করুন, শ্রেষ্ঠ কাজ করে দেখান। দেখবেন এই ধন ফলস্বরূপ আপনার কাছে আসবেই আসবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবন, এই জীবন আসলে কি? এই প্রশ্ন সবার মনেই এসে থাকে। সবার মন এই প্রশ্নের জন্যই চিন্তিত থাকে। এই জীবন আসলে কি? এর উদ্দেশ্য আসলে কি? কি করা যেতে পারে এই জীবনে? এই জীবন কি কিছু পাওয়ার, নাকি এই জীবন কিছু হারাবার? এই জীবন কি আসলে সেটাই যেখানে আমাদের পরমাত্মার খোঁজ করা উচিত, নাকি আমাদের ধাবিত করা উচিত নিজেদের স্বপ্নের লক্ষ্যে? এই জীবন আসলে কি? এই জীবন আসলে অত্যন্ত সরল। এ হলো শান্ত জলের মতো, একটা আয়নার মতো এই জীবন। এই জীবন আসলে ঠিক যেন এক আয়নার মতো। আয়না কি করে? আপনাকে সেটাই দেখায় যা আপনি করে থাকেন। আপনি হাসি মুখে আয়নার দিকে তাকান, আয়না আপনাকে আপনারই মুখ দেখাবে সেই হাসি সমেত। আপনি রেগে গিয়ে আয়নার দিকে তাকান, আয়না আপনাকে সেটাই দেখাবে। আপনি প্রসন্নভাবে হেসে আয়নার দিকে তাকালে আয়না আপনাকে সেটাই দেখাবে। এটাই হলো জীবন, একটা আয়নার মতো। আপনি এটা ভাববেন না যে এই জীবন আপনাকে কি দিয়েছে, বরং এটা ভেবে দেখুন যে আপনি এই জীবনকে কি প্রদান করেছেন। যদি আপনি এই জীবনকে সুখ প্রদান করেন, আনন্দ দিতে পারেন, ভালোবাসা দিতে পারেন, তাহলে এই জীবনও আপনাকে সুখ, আনন্দ আর ভালোবাসাই দেবে। তাহলে আসুন এই সুখ, আনন্দ আর ভালোবাসা দিয়ে বলুন, রাধা রাধা। দোল উৎসবে এই সমগ্র সংসার রং নিয়ে খেলা করে, কিন্তু এই রঙের সারমর্ম এই সংসার কি জানে? কখনো দেখেছেন একটা চিন্তিত মুখ শুধুমাত্র রঙের স্পর্শ পেয়ে আনন্দিত হয়ে ওঠে? দোলে আমরা কি করি?
পুরাতনকে ত্যাগ করি আর নতুনকে স্বাগত জানাই। শিশিরকে বিদায় জানিয়ে এক নতুন ঋতুকে আগমন জানাই। দুশ্চিন্তা দূর করে আসার নতুন রঙে রঙিন হয়ে ওঠা, নিজেকে আনন্দিত করা, এটাই তো হলো দোল। এবার দোলের একটা ব্যাপার আছে, দুটো রঙে একসাথে রঙিন হওয়া যায় না। একটা রং উঠলে তবেই আরেকটা রং লাগা সম্ভব। আরও একটা প্রশ্নও রয়েছে, কোন রংকে তুলে দিয়ে কোন রং মাখানো যেতে পারে? যদি আপনাকে উদাহরণ দিই, লোভের এই রং, তা যতক্ষণ লেগে থাকবে আনন্দের রং লাগতে পারবে না। যা হয়েছিল দ্বারকাবাসী এবং সামন্তক মণির মধ্যে। ভ্রান্তির রং যতক্ষণ লেগে থাকবে সত্যের রং লাগতে পারবে না, যা হয়েছে রুক্মিণীর সাথে। আর হিংসার এই রং যতক্ষণ লেগে থাকবে প্রেমের রং ততক্ষণ লাগতেই পারবে না, যা হয় আপনার আমার সবার সাথে। তাহলে আসুন একসাথে মিলে দোল পালন করি এবং সবকিছুর উপরে বিজয় লাভ করি। অন্ধকারের স্থানে আলোর, ভ্রান্তির স্থানে সত্যের, হিংসার স্থানে প্রেমের, আর লোভের স্থানে আনন্দের এই সুন্দর রং মাখাই। শত্রুতা, ঘৃণা, হিংসা এই সব কিছু ত্যাগ করি আর সকলের সখা হয়ে উঠি। আর ভালোবেসে বলি শুভ দোল। হ্যাঁ, ওটা তো আমরা অবশ্যই বলবো, রাধা রাধা।